বৃষ্টির পানিতে জমির উর্বরতা আর সেচ দিয়া পানি সেচে যে মাটির উর্বরতা বাড়ে, কোন পানিতে বরকত বেশি? আসমানের না দুনিয়ার? আপনি মেশিন দিয়ে পানি তুলে যে মাটির উর্বরতা বাড়াতে পারবে, আসমান থেকে নাজিল হওয়া পানি বরকতটা বেশি পাবে। এই পৃথিবীতে যত বইগুলো আছে, সমস্ত বইগুলো মস্তিষ্ক প্রসূত, মানব প্রসূত, মানুষরা এগুলো লিখেছে, মানুষরা গবেষণা করেছে। কিন্তু আসমান থেকে যে কিতাবটা নাযিল করেছে, এই কিতাবটা কারো লেখা নয়, একমাত্র কার রচনা? আল্লাহ। আসতে বলবেন না, কার রচনা? বৃষ্টির পানির যেমন বরকত বেশি, আল্লাহ তাআলা আসমানি কিতাবেরও বরকত বেশি। এটা কি ফলো করব আমরা? কঠিন কোন কিতাব এটা নয়, খুব সহজ কিতাব। তার বড় প্রমাণ হলো এই হাতে অসংখ্য ছাত্রের মাথায় দাস্তার বান্ধে দিয়েছে, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেছি। আমার চোখে এমন শিশু ধরা পড়েছে, মাত্র 3 বছর 4 বছর বয়স, 30 পারা কোরআন মুখস্থ। জোরে বলি সুবহানাল্লাহ। 3-4 বছরের বাচ্চার 30 পারা কোরআন মুখস্থ হয়, কিন্তু মুরব্বীর বয়স 60 বছর হয়ে গেছে। বলা হয়, মুরব্বী কোরআনটা পড়তে পারেন নাকি? কোরআনটা পড়া শিখেন কি বাবা? মুখে আসে না। আছে না? আসতে বলে আসে না? নাই? মুরব্বীর মুখে আসে না, কোরআনটা পড়তে পারেন না। কিন্তু যখন মুরব্বীকে বলা হয়, বাবাজি ওই যে তিতাস মেইন শহরের পাশে মূল রাস্তার ধারে যে আপনার 10% জায়গা, সেই জায়গার দাগ নাম্বার কত? 83। কথা বোঝেন নাই? চট করে বলছে কত? 83। সিএস কত, আর এস কত, এমআরআর কত, খতিয়ান কত, সব টনটনা বলে দেয় চাচা। আবার সপ্তাহে 2 দিন জজ কোর্টের সামনে দিয়ে ফাইল নিয়ে ঘোরাফেরা করে। যখন বলা হয়, চাচা আপনি ফাইল নিয়ে কোর্টে কেন? তো বাবাজি 4 বিঘা জমির মামলা আছে, উকিল বোঝে না, উকিলের মাঝে মাঝে আমি নসিহত দিয়ে যাই। আইনের মান পেশা বোঝেন চাচা, জমির দাগ নাম্বার, খতিয়ান সবকিছু তিনি বুঝেন। আবার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেওয়া বুঝেন। এমন চাচা মনে হয় এলাকায় নাই। আসতে বলবেন না, সারা নাই। দুনিয়ার সকল বুদ্ধিগুলো মাথায় থাকে যায়, কিন্তু কোরআনটা তার মাথায় ঢোকে না। কেন ঢুকবে? কেন ঢুকবে না? যে বান্দা, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য অনেক রাস্তা, তার জন্য আমি আল্লাহ খুলে দেই। চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? আল্লাহ। চেষ্টা করার দরকার আছে না নাই? এই 60-70 বছরের ক্ষণিক দুনিয়ার জন্য যদি জমির দাগ নাম্বার, সিএসআরএস, খতিয়ান, কোর্ট কাছারি সব যদি আপনার মুখস্থ থেকে যায়, আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাত বান্দাকে দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে ছোট হয়ে গেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী? 10টা। এর মধ্যে মনে হয় আমেরিকা বাদ পড়ছে। হ্যাঁ, 7 সমুদ্র বাদ পড়ে নাই। এই দুনিয়ার যা কিছু আছে সবগুলোকে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, এই দুনিয়া যত বড়, এই দুনিয়ার সমান 10টা পৃথিবীর সমান আমি একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতিকে আমি দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মনে মনে হয়তো চিন্তা করতে পারেন যে এত জায়গা কোথায়? গোটা দুনিয়াতে কত মানুষ, এত জায়গা কোথায়? আমার বন্ধুগণ, আমি 3টা জায়গায় যখন আমি যাই, 3টা জায়গায় গেলে পরে আমার আল্লাহর কথা সবচেয়ে বেশি 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 মনে হয় যখন কোনো পাহাড়ে উঠি। আল্লাহ তাআলা পাহাড়ের কথা বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, তখন আমি আল্লাহর কথাটা আমার বেশি মনে হয়ে যায়। যখন আমি কোনো সমুদ্রের সামনে দাঁড়াই, আল্লাহর কথা বেশি মনে পড়ে যায়। যখন কোনো বিমানে উঠে, যখন কোনো জার্নিতে যায়, সেই সময় আল্লাহর কথা বেশি মনে পড়ে যায়। আমার বন্ধুগণ,
আল্লাহ যে কত বড়, কত বিশাল, একটু গবেষণার মধ্যেই বোঝা যায়। আমরা যেখানে বসে আছি এই দুনিয়াটা আকাশের তুলনায় কত ছোট, এটা কল্পনাই করা যাবে না। আকাশ তো বিশাল বড়, এই আকাশের মাঝে মহাশূন্যে ঝুলে থাকা যে সূর্যটা আছে, এই সূর্য যে আমরা দেখতে পাচ্ছি, দেখা যায় প্লেটের মতো এত বড় একটা সূর্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বলুন তো, ওই সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য কি শুধু বড় না অনেক বড়? এত বড় যে 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়াটাকে 13 লক্ষ গুণ বড় করলে পরে যে বড় হবে, অর্থাৎ 13 লক্ষ দুনিয়া একদিকে, একটা সূর্য একদিকে। জোরে কোন সুবহানাল্লাহ। জায়গা আছে? হ্যাঁ, জায়গা আছে। আমার বন্ধুগণ, রাতের বেলা আমরা তারকা দেখতে পাই, রাতের বেলা আমরা চাঁদ দেখতে পাই। এই চাঁদের উপরে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা সেই তারকাগুলো আমরা দেখতে পাই। এই তারকাগুলো সূর্যের চেয়ে আবার এত বড়। সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করেন, গবেষকরা বলছেন ওই 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড়, সূর্যের চাইতে। ওই তারকাগুলো, ব্যাটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, চাঁদের দেশের মতো, মঙ্গল গ্রহের মতো যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে যদি কেউ কোনো নভোযানে যেতে চায়, সবচেয়ে দ্রুতগামী নভোযান দুনিয়াতে এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার তারা চলে। 39,000 কিলোমিটার বেগে যদি ঘন্টায় কোন বান্দা যদি সেই প্রক্সিমা সেন্টারি নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? বলেন সম্ভব? এই যে তারকাগুলো আমরা আকাশে দেখতে পাই, এক একটা গ্যালাক্সি আছে, গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা। একটা দুইটা তারকা নয়, 50 বিলিয়ন মানে হলো 1 বিলিয়ন সমান 100 কোটি। 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। বিশাল মহাশূন্যের মালিক তিনি কেউ নন, তিনি আমার একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। তিনি আমাকে বানিয়েছেন। আমার আল্লাহ কত বড়! সে আল্লাহ আমাকে চলার জন্য, আমার জীবনকে সাজানোর জন্য সুন্দর করে পরিকল্পনা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বলছেন, বান্দারে আমার পক্ষ থেকে কোরআনটা তোমার কাছে গেছে, কোরআনটা সুন্দর করে পড়ো। দেখেন না কিছুক্ষণ আগে ছোট্ট কয়েকটা বাচ্চা কি পড়ান। আমার দেশে এমন শিক্ষিত মানুষ আছে যারা মাস্টার্স ডিগ্রি পাস করেছেন, জানাজার দোয়া পারে না। আস্তে হয়। যদি বিসিএস ভাইবা পরীক্ষার যদি প্রশ্ন হতো এরকম ধরনের, জানাজার দোয়া কি কি ঠিক আছে না? মুখস্থ হতো না? মুখস্থ হতো না তখন? কিন্তু তা তো করা হয় নাই, তা তো করা হয় না। মুখস্থ হবে কেমনে? পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, মাস্টার্স করেছে, এমফিল করেছে, অনেক ডিগ্রি নিয়েছে। যদি প্রশ্ন করা হয়, এমন অনেক মূর্খ আছে যাদেরকে প্রশ্ন করলে যদি বলা হয় ওযুর ফরজ কয়টা, বলে 13টা। ধমক মারলে কয় কম হয়েছে, আরেকটা বেশি হবে। ওযুর ফরজ জানে না। শরীয়তের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো সবার জানা ফরজ। কোরআনের জ্ঞান সবার জন্য জানা কি ফরজ? কোরআন জানা সবার জন্য কি ফরজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই ফরজ শিক্ষা কি সবার জন্য আছে এখন? নাই। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, কোরআন যদি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদিও অপরিহার্য হয়ে যেত, যদি কম্পালসারি করে ফেলে দিত, বেদব অন্তত আমাদের সমাজে কম থাকতো। কারণ কোরআন যারা পড়বে আল্লাহ তাআলা তাদের ভিতরে একটা আদব দিয়ে দেন, ঠিক কিনা? ছাত্র কি সমস্যা কি? ছাত্র তো কলেজেও থাকে, মাদ্রাসাও থাকে। আমি একটা প্রশ্ন করব, শিক্ষক ছাত্রকে মারে, কলেজের কথা বলছিস, কলেজে ভার্সিটিতে শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে? ছাত্র শিক্ষকরে মারে। মাঝে মাঝে দুই হাত দুই পা ধইরা পুকুরে সুবান দেয়। আছে না রেকর্ড? ভুলে গেছেন নাকি আপনারা? রাজশাহীতে এই ঘটনা ঘটছে। শিক্ষক খুব বাড়াবাড়ি করছেন, কোনো কথা নাই, দুই হাত আর দুই পা ধইরা একদম পুকুরে ফেলে দিচ্ছে, মাথা ঠান্ডা করে। কিন্তু মাদ্রাসার ইতিহাসে কোথাও কি পেয়েছেন? এমন কোথাও কি পেয়েছেন? মাদ্রাসায় আপনি পাবেন না। কেন? মাদ্রাসায় সকল আদবগুলো শেখানো হয়। কোরআন তো আদব শেখানোর জন্য এসেছে। যে বেয়াদব তার ঈমান কেমনে থাকবে? ইসলাম তো সম্পূর্ণ আদব, সম্মান, শ্রদ্ধা ইসলাম শিখিয়েছে আমার ভাইয়েরা। রাসূল বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার কেউ না। ফালাইসা মিন্না, সে কেউ না, সে আমার উম্মতি না। এই শিক্ষা ইসলামে আছে, আদব ইসলাম দিয়েছে। পৃথিবীর কোথাও আপনি এগুলো পাবেন না। দেখেন না, একই দল করে, কুত্তা গ্রুপ আর শিয়াল গ্রুপ, আছে না? আছে না? নাই? নেতার সামনে চেয়ারে বসা, সামনে কর্মীরা মারামারি, চেয়ার একটাও ঠিক থাকে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কিন্তু আপনি মসজিদে চলে যান, এক ইমামের পেছনে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে, কোনো গন্ডগোল লাগে না। ইমাম যখন নামাজে দাঁড়িয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন মুসল্লি কি এর আগে যেতে পারে? ইমাম সাহেব রুকুতে চলে গেল, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মুসল্লি আল্লাহু আকবার বলে ইমামকে অনুসরণ করে রুকুতে চলে গেছে। কোনো বিশৃঙ্খলা নাই, কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি ফালাফালি কিচ্ছু নাই। নামাজ থেকে বান্দার সকল শিক্ষা নিয়ে নেবে, কিন্তু সেই শিক্ষা নামাজ থেকে নেবে কখন? বান্দা তো নিজেই নামাজ পড়ে না। তার শৃঙ্খল জীবনটা কেমন করে আসবে? যে নেতা আপনার নেতা হয়েছে, সেই নেতা যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়ছেন, একজন ইমানদারের নেতা কখনো বেনামাজি হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমাকে আপনাকে ভাবতে হবে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার কারো পরামর্শ নেব না। আমাকে যিনি সবচেয়ে উত্তম পরামর্শ দিবেন তিনি কে? আল্লাহ। আর তার সকল পরামর্শ আছে কোন কিতাবে বলেন? কোন কিতাবে বলেন? কোরআনে আছে। কোরআন যা বলে আমি তাই বলবো, কোরআন যা আমল করতে বলে তা আমি আমল করব। রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে সঠিক বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, কোরআন দিয়ে যে মানুষকে দাওয়াত দেয় এটাই হলো একমাত্র সরল সোজা পথ। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনাগুলো আমরা শুনতে এসেছি। সেই কোরআনে গুরুত্বপূর্ণ একটি সূরা, নামটা সূরার ভালো না। ভালো না কেন বললাম? সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন, যারা মুনাফিক তারা কি ভালো? আস্তে কয়, তারা কি ভালো? না। সূরার নাম কি ভালো? সূরা ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা এই মুনাফিকুনটা কেন দিয়েছেন? মুনাফিকদের কি চিনবে? মুনাফিককে তুমি যদি চিনতে পারো তাহলে তুমি ইমানদার হতে পেরেছো। মুনাফিক কিন্তু কোনো কাফের হয় না, মুনাফিক কিন্তু কোনো মুশরিক হয় না। মুনাফিক হয়
নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, দানও করে, সদকাও করে, মসজিদও বানায়, মাদ্রাসাও বানায়, কিন্তু মুনাফিক। আমার কথা কি বুঝে আসে? রাগ করতেছেন নাকি? আমার ভাইয়েরা, মুনাফিক কারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন দিয়েছেন। মুনাফিক কারা চিনে নাও। কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। কাফিরুন সূরাটা ছোট্ট সূরা কাফিরুন। মুনাফিকুন সূরাটা তার চেয়ে বড়, 11 আয়াত সম্বলিত এই সূরাটা। শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মুনাফিকদেরকে চেনার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা দিয়েছেন। কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। সূরার নাম কি? বলেন, সূরা কাফিরুন। তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। আমি যার গোলামি করি, তোমরা তার গোলামি করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সূরা কাফিরুন স্পষ্ট হয়ে গেছে কাফিরদের অবস্থানটা কি। কাফেররা কি আল্লাহর ইবাদত করে নাকি? না। আমার বন্ধুগণ, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। সূরা মুমিনুনটা যদি কেউ পড়ে, ইমানদারদের সম্পূর্ণ চিত্র আল্লাহ তাআলা সূরা মুমিনুন চিত্রায়িত করেছেন। মুনাফিকদেরকে চেনার জন্য মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা এখানে চিত্রায়িত করেছেন। মুমিন কারা? আমরা এখানে যারা বসে আছি সবাই তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। সেই বান্দাদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন দিলাম। মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিলাম। মুমিন কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر الله أكبر গোটা কোরআন আল্লাহ তাআলা কত কথা বলেছেন। আমি শুধু আপনাদের সামনে যে তেলাওয়াতটা করলাম কিছুক্ষণ আগে, সূরা মুমিনুনের প্রথম 10 থেকে 11টা আয়াত যদি কোনো বান্দা ফলো করতে পারে, গোটা কোরআন লাগবে না। এই 10 থেকে 11টা আয়াত তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন সাহাবী বাড়ি থেকে চিৎকার মেরে মেরে বাড়ি থেকে বের হয়ে নবীর দরবারের দিকে আসতেছে আর বলতেছেন, না ফাকা হামজালা, না ফাকা হামজালা, না ফাকা হামজালা। হামজালা মুনাফিক হয়ে গেছে, হামজালা মুনাফিক হয়ে গেছে। যদি সাহাবী হামজালা মুনাফিক হয়ে গেছে, দৌড় মেরে মেরে যাচ্ছিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি হামজালা মুনাফিক হয়ে গেছি। কেন, কি হয়েছে? হুজুর, আপনার সামনে যখন বসে থাকি
দুনিয়ার কথা মনে হয় না, শুধু আখিরাতের কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়। আপনার সামনে থেকে যখন বাড়ির দিকে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, হানজালা রে, তুমি যে কথাটা আমাকে বলতেছো তোমার ঈমানটা মজবুত, এই জন্য তুমি আমাকে এই কথা বলতে পেরেছো। হানজালা শোনো, সংসার জীবন আমার সুন্নাত, ব্যবসা বাণিজ্য আমার সুন্নাত, সন্তানদের লালন পালন আমার সুন্নাত। ও হানজালা, মুনাফিকের কিছু আলামত আছে। মুনাফিকের আলামতের মধ্যে যে দিকগুলো দেখা যায়, একটা আলামতও তোমার মধ্যে নাই। হানজালা, তুমি ঈমানদারি আছো, যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, আমার নবীজির একজন সাহাবী ছিলেন, তার কাছে মুনাফিকদের লিস্ট ছিল। কাদের? মুনাফিকদের লিস্ট ছিল। ওমর ফারুক মাঝে মাঝে এসে সেই সাহাবীকে বলতেন, ভাই শোনো, দেখো তো ওই তালিকা আমার নামটা আছে নাকি, আমার নামটা কি আছে নাকি দেখো তো। এত একজন দামি মানুষ যাকে আল্লাহ তাআলা বেহেশতের সংবাদ দুনিয়াতে দিয়েছেন, সন্দেহ করেছেন আমি মনে হয় মুনাফিকদের তালিকায় থাকতে পারি। আমার ভাইয়েরা, ওমরের মতো মানুষের জীবনে সন্দেহ কাজ করেছে। সঙ্গে সঙ্গে জবাবে সেই সাহাবী বলছেন, ভাই ওমর, একটা প্রশ্ন আপনাকে করব। কি প্রশ্ন? আমাকে বলো, কি ফজর নামাজ কি জামাতে হয় না? হ্যাঁ হয়। সেই লোক কোনোদিন ফজরের জামাতে নামাজ পড়তে পারে না যে ব্যক্তি মুনাফিক। তাহলে মুনাফিক চেনার জন্য একটা সিম্পটম আমরা জানলাম, সব নামাজ পড়তে পারলেও ফজর এবং এশার নামাজ সে পড়তে পারে না। কি মানে আলামতগুলো কি বলবো? মুনাফিকদের আলামতগুলো কি বলবো? এই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে মুনাফিকি কি চেঞ্জ করার দরকার আছে না নাই? সুন্দর জবাব দিয়েছেন একজন, পরিবর্তন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আপনি ভাববেন না শুধু আমি আপনাকে কথাগুলো শোনাচ্ছি। এখন শুধু নির্দিষ্ট গণ্ডিতে আলোচনা থাকে না, মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া ছড়ে যায়। আমার এই কথা আগামী কালকের মধ্যেই কোটি মানুষের কাছে আলোচনা করে চলে যাবে, বোঝেন নাই? আমি কিন্তু সেই নিয়মটাকে মাথায় নিয়েই আমি কথাগুলো বলছি। আমার ভাইয়েরা, তাহলে আমরা একটা সিম্পটম জানতে পারলাম, মুনাফিকও নামাজ পড়ে, মুনাফিকও জামাতে নামাজে যায়, মুনাফিকের মুখেও দাড়ি থাকে, কিন্তু সব ওয়াক্ত নামাজ পড়তে পারলেও মুনাফিক ফজর নামাজ এশার নামাজ ঠিক মতো পড়তে পারে না। এরকম যদি আমাদের কোনো গ্যাপ থেকে যায় আমরা ঠিক করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, সময়ের মালিক তো আল্লাহ, আমরা আল্লাহকে কেন সময় দেব না? সবার আগে তো আল্লাহকে সময় দিতে হবে। আলমে আরওয়াহে আল্লাহ তাআলা আমাকে রেখেছিলেন, মার পেটের মধ্যে 10টা মাস ছিলাম। আল্লাহ তাআলা ঝুলন্ত করে মার পেটের মধ্যে রেখে দিয়েছিলেন। পৃথিবীর কোন আলো বাতাস সেখানে ছিল না, দুনিয়ার কোন খাবার সেখানে ছিল না, এই পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিজ, কোন শিল্প কারখানা, কোন গার্মেন্টস, কোথাও আলো ছাড়া কোনো কিছু উৎপাদন হয় না, প্রোডাকশন হয় না। আলো, পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মার পেটের মধ্যে বানিয়েছেন, সেই মার পেটে কোনো আলো ছিল নাকি? আস্তে বলবেন, কোন আলো ছিল নাকি? নিকষ কালো ঘন অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, কিডনির জায়গায় কিডনি দিয়েছেন, লাংসের জায়গায় লাংস দিয়েছেন। এক একটা পার্টসের দাম কত! যে অসুস্থ হয়ে বিছানায়, যে অসুস্থ হয়ে হসপিটালে থাকে, সে তো বুঝতে পারে যে অসুস্থতার কি কষ্ট, কি যন্ত্রণা। কুমিল্লার একজন মানুষের সঙ্গে পরিচয় ছিল আমার মালয়েশিয়াতে। এখানে মালয়েশিয়ার লোকজন বেশি তো না? এ ভাইও ছিলেন মালয়েশিয়া, পেনাঙে গিয়েছি আমি, কেএলএম আমি প্রোগ্রাম করেছি। এই কুমিল্লার একজন ভাই, আব্দুল মমিন নাম,
পেনাং সিটিতে থাকেন, সেই জায়গায় গেলাম, সালাম বিনিময় হলো। চট করে আমি তার হাতটা ধরলাম। হাতটা ধরা মাত্রই দেখি এখানে একটা মেশিন লাগানো, হাতের এক জায়গায় চামড়াটা অপারেশন করে নিচে কার সঙ্গে যেন একটা মেশিন লাগাই দিয়েছে। বললাম, ভাইজান হাত এরকম করে কি হয়, এখানে এরকম কি লাগাইছেন আপনি? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলতেছে, ভাই কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমার দুইটা কিডনি নাই। দুইটা কিডনি আমার অচল হয়ে গেছে। বললাম, বন্ধু আপনার কেমন করে এরকম হলো? ভাইরে, কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, সপ্তাহে একদিন করে ডায়ালিসিস করার জন্য আসি, ডাক্তারের কাছে যাই, ইনজেকশন দিয়া দুইটা হাত আমার ঘা হয়ে গেছে। সপ্তাহে একদিন ডায়ালিসিস করা হয়, সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিন উঠায় নিয়া ফেটে ফেটে আমার দেহের মধ্যে আবার ঢুকানো হয়। আল্লাহ তাআলা আমার আপনার রক্তগুলোকে ডায়ালিসিস করার জন্য, ফিল্টারিং করার জন্য, ফ্রেশ করার জন্য আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন, একটা দিলেও চলতো, রিজার্ভ রেখে দিয়েছেন একটা। দুটাকে এই জন্য দিয়েছেন, একটা যদি নষ্ট হয় আর একটা কিডনি নিয়ে যেন বাকি জীবন বাঁচতে পারো। এই দুইটা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ যে ডায়ালিসিস মেশিন বানিয়েছে তার ওজন হলো 100 কেজি, আর আমার আল্লাহ তাআলা যে কিডনির জন্য যে ডায়ালিসিস মেশিন দিয়েছেন, কিডনি দিয়েছেন, তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন? 10 লক্ষ 20 লক্ষ চাকনি কিডনির মধ্যে রেখেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ রেখেছেন। আমার ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে বানিয়ে দিয়েছেন। ঘন্টার পরে ঘন্টা চলে গেলেও কথাগুলো শেষ করতে পারবো না। এক কথায় মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবদান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আসতে বলেন না, কার? এই জন্য আমি সবার আগে সময় দেব কাকে? আসতে বলেন না, কাকে সময় দেব? আজান যখন হয়ে যাবে সবার আগে আমি কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে। নামাজ পড়লে কল্যাণ না কল্যাণ? কল্যাণ। যে নামাজ পড়বে সে অসুস্থ হবে না সহজে। আল্লাহ যেহেতু কল্যাণ বলেছেন, অসুস্থ হবে না সে সহজে। ডাক্তার দেবী শেঠি, ভারতের একজন বড় ডাক্তার। ডাক্তার দেবী শেঠির নাম শুনেছেন কিনা জানি না। ডাক্তার দেবী শেঠি ভারতের বড় একজন ডাক্তার, হিন্দু মানুষ। গোটা দুনিয়ার বিভিন্ন ধর্মের লোক তার কাছে চিকিৎসার জন্য চলে যায়। তিনি গোটা দুনিয়ার বহু ধর্মের মানুষের তিনি চিকিৎসা নিয়েছেন। তিনি একটি স্ট্যাটাসে লিখেছেন, বহু রোগীর আমি চিকিৎসা করেছি, আজ পর্যন্ত আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ সিজদায় পড়ে নামাজ আদায় করে, তাদের ব্রেন এবং তাদের হার্ট সবচেয়ে বেশি ফ্রেশ থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন ফ্রেশ থাকে? কেন স্ট্রোক সহজে করে না? যখন কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকু করবে, সিজদা দেবে, যখন কোনো মানুষ সিজদার মধ্যে চলে যায়, মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, সেই নার্ভগুলো মাঝে মাঝে জাম লেগে যায়, নিষ্ক্রিয় থেকে যায়। যখন বান্দা নিয়মিত সিজদার মধ্যে সিজদায় কাটায়, সেই নিষ্ক্রিয় নার্ভগুলো সিজদার মধ্যে দিয়ে সক্রিয় হয়ে যায়, সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ থেকে 10 বছর আগেও গ্রামের মধ্যে ঢুকলে পরে দাদিদের মুখ থেকে, মুরব্বীদের মুখ থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে চলে আসতো। সে আওয়াজ কি এখন আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? এখন কিন্তু সে আওয়াজ আপনারা খুঁজে পাবেন না। সারা রাত ধরে মেগা সিরিয়াল গুলো দেখে দেখে রাত 4টার দিকে শুয়ে পড়ে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত এই যে প্রথম আকাশ, এই প্রথম আকাশে চলে আসে। আল্লাহ তাআলা কি প্রথম আকাশে থাকেন নাকি? আমার আল্লাহ তাআলা হলো আরশ আজিমের সমাসীন। আরশ আজিমটা কত দূর! এই যে মহাশূন্যের কথাগুলো বললাম কিছুক্ষণ আগে, শুধু মহাশূন্যের কথা বলেছি। এরপরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ।
সাত আকাশের উপরে আল্লাহ তাআলার আরশ আজিম, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছে। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রে শেষ রাতের দিকে আমার আল্লাহ ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসে, এসে প্রশ্ন করে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমরা কে কয়জন জাগি রে ভাই? মাত্র 2 মাস আগে, 1.5 মাস আগে ফাইনাল খেলা আমার দেশে হয়ে গেছে, না গোটা বিশ্বে হয়ে গেছে? আমার দেশে হয়েছে না গোটা বিশ্বে? বিশ্বকাপ খেলা হলো। আমি কক্সবাজার থেকে আসতেছিলাম কয়নাক রাতের মাহফিল শেষ করে, গোটা রাত ধরে দেখলাম প্রত্যেকটা জায়গার মোড়ে মোড়ে প্রজেক্টর লাগানো, হাজার হাজার শ্রোতা খেলা দেখছে। খেলা হচ্ছে কোথায় আর খেলা দেখে কোথায়? আর সময়টা কি? আল্লাহ অফার করছেন আমি এই সময় প্রথম আকাশে চলে আসি, আল্লাহ আমাকে মাফ করার জন্য আরশ আজিম থেকে প্রথম আকাশে আসে। আল্লাহু আকবার বলেন। আর আমরা কি করি? প্রথম আকাশে এসে আমাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকে, কে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কম কথা, এটা কম কথা। দেখলো খেলা, 3টার দিকে খেলা, 2:30টার দিকে উঠে উজু করে তাহাজ্জুদের নিয়তে খেলা দেখা শুরু করছে। আমি কি ভুল বলতেছি? খেলা শেষ, চট করে শুয়ে পড়লো, ফজরটা গেল। তুমি কার সাপোর্টার হও? কোন সাপোর্টার হও? তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে, ঠিক কিনা? তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে। লিওনেল মেসি, তার দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সে বাচ্চার বাপ হয়েছে, বাচ্চার বয়স হলো 16 বছর 15 বছর, আর বিয়ের বয়স 2 বছর। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ের বয়স কত? 2, আর বাচ্চার বয়স 16 বছর। এটা আবার কি হলো? সম্মানিত ভাইরা, খেলা হচ্ছে সেই ব্রাজিল আর্জেন্টিনার, সেই খেলা দেখে হার জিতকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া 3 জন শহীদ। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ না কাউ, আল্লাহ জানে। আমার বুঝে আসে না। সকল সম্পর্ক গড়তে হবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। আসতে বলবেন না, কার সাথে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একা না জামাতে? জামাতে। বুঝে না না বুঝে? বুঝে। জেনে না না জেনে? জেনে। সময় না অসময়? সময়। সব ঠিক রাখতে হবে। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব, দুনিয়ার সব লস হয়ে যাক, কিন্তু আমার ইমানের কোনো লস করা যাবে না, জান্নাতটা মিস করা যাবে না। জান্নাতটা আমাকে অবশ্যই নিতে হবে। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। মুনাফিক সব নামাজ পড়তে পারলেও কোন নামাজ পড়তে পারে না? ফজর নামাজ, এশার নামাজ। আমরা কি সবাই পড়তে রাজি আছি নাকি? আবার যে ব্যক্তি ফজর এবং এশার নামাজ বা জামাতে পড়বে, আল্লাহ তাআলা গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 2 চরিত্র হলো মুনাফিকদের। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু। এরপর আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। মুনাফিকরা কি হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা অতিশয় মিথ্যাবাদী। মুনাফিকরা কি হয়? ঈমানদার কি হয়? আমাদের মধ্যে, আমার দেশে মনে হয় সত্যবাদী লোক বেশি। আমার দেশে মিথ্যা কথা বলার লোক বেশি না সত্য কথা বলার লোক বেশি? বলেন বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মনে মনে মিথ্যা কথা কয়। যখন বলা হয় ফোনে, ভাই আপনি কোথায় আছেন? আমি তো জাহান্নামের রাস্তায়।
আছে না? আসতে বলে আছে না নাই? যদি আমি আপনাকে প্রশ্ন করি, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হওয়া নাই, তিনি কেউ নন, তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আমরা উম্মত, সেই নবী আমার আদর্শের প্রেরণা, আমরা তার উম্মত হয়ে কেমন করে মিথ্যা কথা বলি? তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট বের হয়ে গেল, মুনাফিকরা যেটাই করে না কেন তাদের মুখ থেকে কখনো সত্য কথা বের হয় না। মুনাফিকদের মুখ থেকে মিথ্যা কথা বের হয়। যদি আমার ফজর নামাজ, এশার নামাজ যদি বাদ পড়ে যায়, মিথ্যা কথা যদি মুখ থেকে বের হয়ে যায় ঘন ঘন, এটা কিসের লক্ষণ বলেন? আসতে বলেন না, কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। এগুলো নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দারে আমি তোমাকে জান্নাতের জন্য আমি তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ আয়াতের দিকে বলছেন, শেষ 3 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ও বান্দা, সবার আগে আমার জিকিরটা তুমি করবা। আমার জিকির যেন কখনো বাদ না পড়ে। আল্লাহর জিকির থেকে বান্দা মারুম হতে পারে কোন সময়? যখন বান্দা সম্পদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা এজন্য সম্পদের কথা বলছেন, সন্তানদের কথা বলছেন। আল্লাহ বলছেন, ঈমানদাররা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। আমার দেশে অবৈধ সম্পদের পাহাড় আছে না নাই? আসতে বলি, আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোন। নিজে মালিক হলো 2000 কোটি টাকা, ব্যাংক লোন করেছে 4000 কোটি টাকা। মানে ফকির তো এটা, ভিআইপি ফকির। কি ফকির এটা? কি কথা কি বুঝতেছেন? সে নিজে সম্পদের মালিক হলো 2000 কোটি টাকা, ব্যাংক থেকে লোন করেছে কত? 4000 কোটি টাকা। তাহলে 2000 কোটি টাকা ওর বাপের। ফকির না ভিআইপি ফকির? লোন নেওয়ার সময় চিন্তা করে জীবনে আর দেব না, এইরকম করে দুর্নীতি করি, ওলট পালট করি, জনগণের টাকা মেরে খাওয়া মানুষ আমার দেশে মনে হয় খুঁজে পাওয়া যায় না। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে খাদ্যের সংকট? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের মাটির সঙ্গে পৃথিবীর কোনো মাটি পারবে না। যে দেশে সমুদ্র আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, সমতল আছে, পাহাড় আছে, গ্যাস আছে, খনি আছে, কয়লা আছে, বিদ্যুৎ, তারপরে সব খনি আছে আমার দেশে। প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর আমার দেশটা। সুন্দরবন সহ সবকিছুর সমারোহ আমার দেশে আছে। কোনো কিছুর সংকট আমার দেশে নাই। আমার দেশে যদি আমি প্রশ্ন করি তাহলে কিসের সংকট? আমার দেশের সবচেয়ে বড় সংকট হলো সৎ নেতৃত্বের সংকট। ঠিক কি না? সৎ নেতৃত্বের সংকট। যদি প্রশ্ন করি আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলে আসতে বলে, নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি হওয়ার জন্যই তো স্টেজ ভেঙে পড়ে। ঠিক কি না? নেতা যদি কম হতো তাহলে মঞ্চে তত লোক আসতো। ইমাম তো হতে হবে একজন, মুসল্লি হবে সব। নেতা যদি সবাই হয় মঞ্চ তো ভাঙবে। কেউ কি কয় আমি অমুক দলের কর্মী? কি কয়? লিডার। কি কয়? আমার বন্ধুগণ, নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে আজকে গোটা দুনিয়া জুড়েই।
অসৎ বাতিল নেতৃত্ব আজকে মাথা চড়া দিয়ে উঠেছে। সবকিছুকে ছেড়ে দিতে হবে, আমাদের নেতৃত্বে একজনকে ধরতে হবে। আল্লাহ তাআলা নেতা সিলেকশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবকে আরো জোরে, আরো জোরে। আমাদের নেতাকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের সংবিধান কি? সংবিধান কি? আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এই তিনটার মধ্যে যে ব্যক্তি ভাগ বসাতে আসবে, থাপ্পড় মেরে বকরির দাঁত ভাঙবো আমরা। ঠিক কি না? বাতিলদের নেতৃত্বে আঘাত হানতে হবে। এর পক্ষে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমার দিকে তাকান। তাহলে আল্লাহর জিকিরে আমাদের বাধার কারণ হতে পারে আল্লাহ তাআলার পরামর্শ। সূরা মুনাফিকুনে আমার জিকির করতে নিয়ে যেন তোমাদের এই বাধাটা না আসে। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আমার জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না করে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমি তো ওই লোকটাকে চরম বোকা মনে করি, আপনি কি মনে করবেন জানি না। সারা জীবন সুদের কারবার করলো, ঘুষের কারবার করলো, লুটপাট করলো, রাস্তার টাকা মেরে খায়া কোটি কোটি টাকাগুলো নিজের সন্তানের জন্য রেখে গেল। কিন্তু সে তো নিজ শূন্য হাতে কবরে চলে গেল। সমস্ত গুনার আমলনামা নিজের কাঁধে বহন করে সন্তানকে সম্পদ গড়ায় দিয়ে গেল। এই লোকটাকে চালাক না বোকা? চালাক না বোকা? আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ বলছেন বান্দা, সম্পদ যেন আমার জিকির থেকে, সন্তান যেন আমার জিকির থেকে তোকে উদাসীন না করে ফেলে। সুদ খাওয়া হারাম না হারাম? এরা কে মনে হয় সুদ নাই? আছে, আছে। সুদ খায় কারা? সুদ খাওয়া কার চরিত্র? কোন আসতে কয় কেন? আচ্ছা, সূরা ধরছি তো মুনাফিক। আমার ওয়াজে আজকে কেউ খুশি হতে পারবে না। রাগ করতেছেন নাকি আপনারা? আবু জাহেলের সমাজের 4টা বৈশিষ্ট্য ছিল। আবু জাহেলের সমাজের কয়টা বৈশিষ্ট্য ছিল? 1 নাম্বার সুদের কারবার, নাম্বার 2 হলো জেনার কারবার, নাম্বার 3 হলো জুয়ার কারবার, নাম্বার 4 হলো সুদ বলেছি, মদ বলি নাই, মদের কারবার। এই 4টা কাজ আবু জাহেলের সমাজে ছিল। সেই সুদ, সেই মদ, সেই জুয়া, সেই জেনা আজকের সমাজে নাই। আছে? আবু জাহেলের সমাজে যা ছিল এখনকার সমাজেও তাই আছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে যারা লালন করে, সুদের কারবার যারা করে, জেনার কারবার যারা করে, মদের বোতল নিয়ে যারা থাকে, এর সমস্ত কাজের জুয়ার কারবার যারা করে, জুয়াটা হলো, দেখেন না 6-7 জন মিলে মোনাজাত তোলে। মোনাজাত ধরে না? মোনাজাত পার্টি আছে না? এলাকায় মনে হয় নাই? আছে। এই যে আবু জাহেলের সমাজে যা ছিল আজকের সমাজেও তাই আছে। এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত থাকে তারা কি মুসলিম না মুনাফিক? মুসলিম না মুনাফিক? এখন এই সমস্ত কাজগুলোকে বন্ধ করার জন্য আমার আপনার শুধু ওয়াজ মাহফিল করলেই হবে না। এগুলোকে বন্ধ করার জন্য সমষ্টিগতভাবে মুজাহাদা, প্রচেষ্টা করার দরকার আছে না নাই? ওয়াজ মাহফিল করে এগুলো বন্ধ হবে না, শুধু মুখের ওয়াজ করে বন্ধ হবে না। নবী 13 বছর মক্কায় দাওয়াত দিয়া ওই মক্কার
পত্তলিকদের মূর্তি পূজা বন্ধ করতে পারেন নাই, দাওয়াত দিয়েছেন, সেই জায়গায় তিনি মার খেয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, মার খেয়েছেন। কিন্তু মদিনার 13 বছর রাসূল মদিনা মক্কায় মার খেলেন, কিন্তু মদিনায় এসে রাসূলকে মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়েছেন। শুধু মার খাওয়া সুন্নাত না, প্রয়োজনে মার দেওয়া সুন্নাত, ঠিক কি না? মার দেওয়াটা সুন্নাত। রাসূল মার খেয়েছেন, মার দিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে এই দুনিয়ার মায়া মরিচিকায় পড়ে যে সমস্ত লোকগুলো এই সমস্ত অন্যায়, এই সমস্ত জুলুমের কাজে সাথে যারা জড়িত আছে, আল্লাহ তাআলা তাদেরকে পরোক্ষভাবে তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করেছেন। এই কাজটা আমরা করব না। যত কিছু হোক না কেন আমরা সব বাদ দেব, কিন্তু আল্লাহর জিকিরকে বাদ দেওয়া যাবে না। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা কখনো গাফেল হবে না। আল্লাহর জিকিরটা তোমরা সর্বক্ষণ রাখার চেষ্টা। জিকির মানে কি? জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ করে, এটার নাম কিন্তু জিকির নয়। জিকির মানে হলো পৃথিবীর সমস্ত কাজকর্মের ভিতরে কার হুকুমকে মেনে চলা। আসতে বলবেন না, কার হুকুমকে মেনে চলা। আল্লাহ বলছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এমন কাজ যারা করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত, মহাক্ষতির মুখে তারা চলে যাবে। আল্লাহ তাআলা এবার বান্দাকে বলছেন, বান্দা শোনো, অতএব তুমি কি করবে? আল্লাহ এবার পরামর্শ দিয়ে দুইটা আয়াতে দুই রকম কথা বলেছেন। একটা আয়াতে বান্দাকে আল্লাহর পথে খরচ করার জন্য বলেছেন, আর একটা আয়াতে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আমার পথে তুমি খরচ করো মৃত্যু আসার আগে। মরণ তো যখন সময় তোমার চলে আসতে পারে। এই যে বসে আছি, গ্যারান্টি আছে নাকি? আসতে বলবেন না, গ্যারান্টি আছে নাকি? বন্ধু বন্ধু চা খায়, চা খেতে খেতেই প্রথম চুমুকটা দিয়ে দ্বিতীয় চুমুক আর মুখে নিতে পারে না, ডেড বডি হয়ে সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। একই কলিগ ক্লাসে বসে ক্লাস নিচ্ছে, সঙ্গে সঙ্গে একজন বসে আছে, আরেকজন ডেড বডি হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এমনকি এমন দৃশ্য আমরা দেখেছি, পাইলট বিমান চালাচ্ছে, পাইলট বিমান চালাতে বিমানের সিটে হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এই তো দুনিয়ায় আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ বলছেন, বান্দা মৃত্যুর পূর্বে তুমি আমার পথে কিছু খরচ করো, আমার পথে তুমি কিছু খরচ করে যাও। তাছাড়া তুমি পরে যা আফসোস করে বলবে, আল্লাহ আমি যদি এরকম সুযোগটা পেতাম আমি তোমার পথে খরচটা করতাম, কিন্তু সেই সুযোগ কি আর আসবে নাকি? বলেন, আসতে বলবেন না, আসবে নাকি? আসবে না। সেই সুযোগটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আর দিবেন না। এই দুনিয়াতে এসেছি, একবারই এসেছি, আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দা আমার পথে তুমি কিছু খরচ করে আমাকে খুশি করার চেষ্টা করো, সৎ পন্থা অবলম্বন করার চেষ্টা করো। মুনাফিকের কোনো চরিত্র নিয়ে আসো না, নামাজকে কাজা করো না, মিথ্যা কথা বলো না, সুদের ধারে পাশে যেও না, জেনার কারবার করো না, মদের বোতল ধরো না, জেনার কারবারে যেও না। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের মধ্যে মুনাফিকের সিম্পটমটা প্রকাশ পেয়ে গেল। মুনাফিকরা জাহান্নাম শুধু যাবে না, মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে, জাহান্নামের সবচাইতে নিচে। আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে, জাহান্নামের ভিত্তি করবেন আল্লাহ তাআলা মুনাফিকদের। কারণ মুনাফিক কাফেরের চেয়ে জঘন্য, মুনাফিক মুশরিকের চেয়ে জঘন্য। কারণ মুনাফিক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে, যা কাফেরদের দ্বারা এত ক্ষতি হয় না। ঠিক কি না? আমার বন্ধুগণ,
এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে এবার আরেকটা পরামর্শ দিচ্ছি। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন তোমার প্রাণ চলে যাবে, যখন তোমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসবে, কোনো অবকাশ তুমি কিন্তু পাবে না। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জান কবজের সময় যখন হয়ে যাবে, তোমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। অতএব বান্দা, তুমি আল্লাহর সামনে যেহেতু যেতেই হবে, তোমাকে ঈমানদার হয়ে আল্লাহর সামনে হাজির হওয়া দরকার, প্রকৃত মুমিন হয়ে হাজির হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আরেকটা আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কখনো মুসলমান না হয়ে বলো না। কার কথা? আল্লাহর। আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, মৃত্যুর কথা যদি কোনো বান্দা স্মরণ করে, মৃত্যু চিন্তা মানুষকে ভালো করতে পারে, মৃত্যু চিন্তা মানুষকে হারাম কাজ থেকে দূরে রাখতে পারে। আমার নবীকে একজন প্রশ্ন করছেন, মান আকিয়াসুন নাস, হে রাসূল আপনি বলুন সবচেয়ে চালাক লোকটাকে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল মাউত ওয়া আকসারুহুম ইসতিআদাদা। সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক, যে মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করে। মৃত্যু চিন্তা মানুষকে ভালো করতে পারে। আমার নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে জটিল অপারেশন হলো মৃত্যু। যখন আমার জান কবজ হবে, জান কবজের জন্য মালাকুল মউত প্রস্তুত আছে না নাই? তাফসীর এসেছে, এই আয়াতের তাফসীর এসেছে, প্রত্যেকটা দিন মালাকুল মউত প্রত্যেক বান্দার কাছে 4 থেকে 5 বার আসে। 4 থেকে 5 বার আসে। আজকের এই দিনও আমার আপনার কাছে 4-5 বার এসে মালাকুল মউত ফিরে গেছে। জান কবজটা করো নাই, কিন্তু একদিন আসবে যেদিন শুধু আসবে আর ফেরার কোনো সুযোগ নাই। জান কবজ করে নিয়ে চলে যাবে। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ আমার নবীজি, একবার হুঁশ একবার বেহুশ। রবিউল আউয়াল মাস, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিসটা, নবীজি অসুস্থ অবস্থায় নবীজি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা। যার মাথা ব্যথা হয় এটা সুন্নাহ। এটা কি বলে? সুন্নাহ। নবীজির এটা রোগ ছিল, মাথা ব্যথা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিলেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে বসে আছেন। সেই সময় তিনি তার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আমার মাথায় একটু পানি ঢেলে দাও, মনে হয় আমি বাঁচবো না, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। মাথার চুলগুলোকে সুন্দর করে কাপড় দিয়ে তিনি তার ভেজা চুলগুলো মুছে মুছে দিলেন। রাসূল সঙ্গে সঙ্গে হঠাৎ করে আযানের কণ্ঠ আমার নবীর কানে চলে আসলো। আযানের আওয়াজ যখন কানে চলে আসলো, রাসূল বলছেন, আয়েশা নামাজ তো পড়া দরকার। আমার নবী ওঠার জন্য বারবার চেষ্টা করছিলেন, কিন্তু মাথা চক্কর মেরে পড়ে যান। রাসূল বলছেন, আয়েশা রে, আমার মনে হয় জামাতের আমি নামাজ পড়তে পারবো না, আমাকে সময় দাও। সময় দেওয়া হলো। নামাজের সময় হয়ে গেছে। সাইয়েদনা বেলাল আযান দিয়ে চোখ মেরে দাঁড়ায় আছেন, চোখে পানি টলমল করছে, কারণ বেলাল যতদিন আযান দিয়েছে রাসূলকে দেখে দেখে আযান দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখটা উঁচু করে রাসূলকে দেখে দেখে তিনি আযান দিতেন। আজকে তিনি যখন আযান দিতে গেছেন, রাসূল নাই, মুখটা খান খান হয়ে যাচ্ছে। আমার নবীজি বিছানায় শুয়ে আছেন। আকামাত যখন শুরু হয়ে যাবে, কে নামাজ পড়াবে? রাসূল বলছেন, আয়েশা রে, তুমি আমার প্রিয় সাহাবী তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা পালন করে। এবং এটা দিয়ে এটাও বুঝালেন, আমার পরবর্তী নেতৃত্ব আমার আবু বকরই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের নেতৃত্ব আসে নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। আর যে নেতৃত্ব নামাজ থেকে আসে না, সেটা হচ্ছে জাহেলি নেতৃত্ব। কি নেতৃত্ব? জাহেলি নেতৃত্ব। শেষ করে দিই, চালাবো চালাবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ও মারা আসছে নাকি? মায়েরা মাহফিল আছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে লক্ষ্য করেছি মাহফিলে কিন্তু যুবকরা বেশি। তাই
আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি যখন বলে দিলেন, ওরে আয়েশা তোমার বাপকে বলো আমার জায়গায় যেন দাঁড়ায় আসে, যেন আমার নেতৃত্বটা দিয়ে দেয়। আজান শুরু হয়ে গেল, আকামত শুরু হয়ে গেল, নামাজে দাঁড়ায় গেছেন সাহাবায়ে কেরাম। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ যখন চলতেছে আমার নবীজি বলছেন আয়েশা আমাকে একটু নিয়ে যাও। তো নিয়ে যাওয়া হলো। জানালার কাছে গিয়া আমার নবীজি দাঁড়ানো আছেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে ধরে নিয়ে সেই জায়গায় দাঁড়ায় আছেন। এমন সময় নবীজি জানালার ফাঁকা দিয়া সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনার কান্না করার কারণটা কি? আপনার তো এখানে দুঃখ পাওয়ার কথা নয়। রাসূল বলছেন, আয়েশা রে আমার চোখে পানি আসার কারণ অন্য কোনো কারণ নয়, দুঃখের জন্য নয়, আমার কষ্টের জন্য নয়। মানুষ চোখের পানি ফেলে দুইটা কারণ, একটা হচ্ছে চরম আনন্দের সময়, চরম দুঃখের সময়। আজকে যে তুমি আমার চোখের পানি দেখতেছো আয়েশা, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাকে তায়েফের মানুষ রক্তাক্ত করেছে। উহুদের ময়দানে দন্দে মোবারক শহীদ হয়েছে আমার সাহাবী আম্মারের বাবা ইয়াসারকে, সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য কত রক্ত আমার সাহাবীরা ঝরেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমার চোখের পানি আসছে। আমার নবীজিকে আস্তে করে শোয়ায় দেওয়া হলো। নামাজ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। রাসূল তো বাঁচবেন না, রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সামনে দাঁড় করায় বলছেন, আয়েশা রে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখো তো একটা মিসওয়াক দেওয়া যায় নাকি। একটা মিসওয়াক সংগ্রহ করার জন্য আম্মা জান আয়েশা উঠতে পারলেন না, তার ভাইকে ডাক দিয়ে একটা মিসওয়াক সংগ্রহ করালেন। মিসওয়াকটা তিনি শক্ত মনে করে আম্মা জান আয়েশা চাবায় চাবায় নরম করে দিয়া সেই মিসওয়াকটা নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মিসওয়াকটা মুখে নিয়া আগে চুষে চুষে তার মুখের লাগানো থুতুগুলো চুষে চুষে পান করছেন। আর বলছেন, আয়েশা আমি তেমন হক আদায় করতে পারলাম না, আমি তোমাকে খুশি করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লাগা। নবীজি মিসওয়াকের মুখটা পরিষ্কার করে ফেললেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার সামনে চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ দিয়ে দিও, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। নবীজির শেষ কথা ছিল কয় ওয়াক্ত নামাজ? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আমরা কেউ ছাড়বো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আর যুবকদেরকে আমি বলবো, যুবকরা তোমরা 3টা আমল করবো। 3টা আমল যুবকদের জন্য আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। বলবো? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। রাগ করছো না? তাড়াতাড়ি বিয়ে করতে হবে। রাগ করছো তোমরা? না মনে মনে বেজার? না মনে মনে চিন্তা করতে, বিয়ে তো করতে বলেন, বাপ তো রাজি নেই। হ্যাঁ এই তো কেবল টের পাইছে। ঠিক, ওরে বাপ রে বাপ। আমি এমনি বলতেছি না, আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। জেনাকে বন্ধ করা পৃথিবীতে একমাত্র বিধান হলো বৈধ সম্পর্ক। আজকে যুবকরা বিয়ে করতে চায় না, আছে কিন্তু
কিন্তু তোমার চরিত্রকে সুন্দর করার জন্য বিয়ের দরকার আছে না নেই বলেন তো? রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে বিয়েটা সহজ ছিল, জেনাটা কঠিন। মানে কি? কোরআনের সংবিধান হলো, কোরআনের আইন হলো, বিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে কি করতে হবে? কতল করে। এত বড় অপরাধ আজকে আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, ফাতিমাকে বিয়ে দিলেন। ধরে ধরে বিলিয়নার সাহাবীরা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, না, নট অ্যালাউড, যাও। আমার পছন্দের ছেলে এখন আমার সামনে আসে নাই, সবার প্রস্তাব দেওয়া শেষ। এমন এক সাহাবী আসছে যার বাড়ি নাই, নবীর কাছে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল বলেন, আলী, তুমি কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেন, কিছু কি আছে তোমার কাছে? হুজুর কি থাকবে, আমার তো বাড়ি নাই। কি আছে তোমার কাছে বলো? একটা তরবারি, এই যে একটা ঢাল। রাসূল বলেন, তরবারি তোমার লাগবে, ঢালটা বেচে আসো। ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। বিয়েটাকে কত ইজি করেছেন রাসূল। আর এখনকার মোহরানা কি? 25,03,320 টাকা মোহরানা ধার্য করিয়া, তোর মধ্যে নাকফুল পাবো 320 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না? নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বিক্রি করতে গেছেন বাজারে। সামনে সকালবেলা আমার নবীজির বড় জামাই ওসমান বলছেন, আলী, তুমি ঢাল নিয়ে আসছো বাজারে, কি ব্যাপার? আমার তো বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীজির ছোট্ট মেয়ে আর আপনার শালী। সুবহানাল্লাহ বলবেন। রাসূল ওসমান সিন নরেন বলেন, তাই? খুব খুশি হলেন, বললেন, ঠিক আছে, ঢালটা আমাকে দাও, আমি কিনে নেব। টাকা দিয়ে ঢালটা নিয়ে নিলেন। কিছু দূর যেতে পিছন থেকে বলছেন, আলী, তুমি তোমার কিছুক্ষণের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে তো কিছু দিতেই হবে। ঢালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢাল নিয়ে নবীর সামনে দাঁড়ানো মাত্র রাসূল বলেন, ওসমান, আলী, তোমার মনে হয় ঢালটা বিক্রি হয়নি? বিক্রি তো হয়ে গেছে। কে নিয়েছে? ওসমান নিয়েছে। ঢাল তোমার হাতে কেন? হুজুর, ওসমান আবার আমাকে গিফট করছে। লোক আর খুঁজে পাও না, তুমি আমার বড় জামাইয়ের কাছে বিক্রি করতে গেছো, আমি থেকে বললামই না কিছু। নবীজি বললেন, আজকেই তোমার বিয়ে হয়ে যাবে বিশ্বের সেরা মানুষের আবার সেরা কন্যা, জান্নাতের সমস্ত রমণীর সর্দারিনী খাতুনা জান্নাত ফাতিমার বিয়ে হচ্ছে। তার বিয়ের বর্ণনা হলো ঢাল বেচা টাকা। আল্লাহু আকবার বলবেন। রাসূল বিয়ে দিলেন। নবীজি বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার শ্রেষ্ঠ বাড়ি হয় বাবার বাড়ি না স্বামীর বাড়ি? এটা কি অনেক মেয়ে, সব মেয়েরা কি এটা মনে করে নাকি? আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে বলেন, মা শোনো, তুমি আজকের থেকে চলে যাচ্ছ তোমার স্বামীর ঘরে, মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশও যেন আমার কানে কখনো না আসে। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, এই সমস্ত কথাগুলো বলে দিলেন। আর আজকের সমাজের কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে পাঠায় দিয়ে বলে, যা স্বামীর ঘরে যা, যদি কিছু বলে আমার শুধু ফোন দিবি, খাইয়া ফেলাম। ত্রাসগিরি করে শান্তি হয়? শান্তি হয়। আমার নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা পান করার জন্য গ্লাস, পানি রাখার জন্য মশক, চামড়ার একটা তোষক, আটা পেশার জন্য একটা পিসদানি, এই কয়েকটা জিনিস দিয়ে বললেন, মা যাও তোমার স্বামীর ঘরে চলে যাও। আমার নবীজির মেয়েটাকে পাঠায় দেওয়া হলো, ভাড়া একটা বাড়িতে করেছে, সেখানে তিনি থাকলেন। আমার নবীজির মেয়েকে বিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু 3 দিন পার হতে দেন নাই। 3টা দিন অন্তত একবার করে রাসূল তার মেয়ে ফাতিমাকে দেখে আসতেন। আমার ভাইয়েরা, সেই নবীজির মেয়ে ফাতিমা সংসার জীবন চালাচ্ছিলেন, 2টা সন্তান হয়ে গেছে। এমন কষ্ট করে জীবনটা চালাতেন,
হাদিসে সহিহ হাদিসের বর্ণনা, তিনি আটা দিয়ে পিষদানি দিয়ে আটা পিষতে পিষতে তার হাতে ঘা হয়ে গেছে। কূপ থেকে পানি তুলতে তুলতে কোমরে তার দাগ পড়ে গেছে। ঘর ঝাড়ু দিতে দিতে কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সারতে পারেন না, কাভার করতে পারেন না। আমার নবীজির এই কলিজার টুকরা মেয়ে ফাতিমা একদিন আব্বার সামনে এসে বলছেন, আব্বা জান, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা, আমার দুইটা কলিজার টুকরা সন্তান, আপনার নাতি হাসান হোসাইন। আমার পরিবারের কাজ আমি একা করতে গিয়ে হিমশিম খেয়ে আমার কষ্ট হয়। আব্বা, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কিছু করা যায় নাকি? একটা কাজের মানুষ দিলে, একটা খাদেম দিলে খুব উপকার হয়। আমার নবীজি আস্তে করে বলছেন, ফাতিমা রে, এই দিকে আয়, তোর সঙ্গে একটু পার্সোনালি কথা বলি। কাছাকাছি নিয়ে বলছেন, ফাতিমা রে শোনো, তুমি আমার মেয়ে, তুমি আমার মতোই হবে। তুমি কি দেখেছো তোমার বাবা কারো দ্বারা কাজ করায় নিয়েছে? তুমি কি দেখেছো এমন কোন চরিত্র আমার দ্বারা পরিস্ফুটিত হয়েছে? আমার কাপড় আমি নিজে ধুই, আমার ঘর আমি নিজে ঝাড় দেই, আমার কাপড় আমি নিজে সেলাই করি, আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই না। আমার মেয়ে ফাতিমা, দুনিয়ার এই ক্ষণিক জীবনের জন্য কোনো খাদেমের প্রয়োজন নাই, একা একাই সমস্ত কাজগুলো করো। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের মেয়েদের বিলাসিতার পরিমাণ কমেছে না বেড়েছে? আসতে বলবেন না, কমেছে না বেড়েছে? বেড়েছে। পুরুষরাও কম না, পুরুষদেরও সমস্যা আছে। আল্লাহ তুমি সবাইকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, সবাইকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও। এখানে মাদ্রাসা তো না? এই মাদ্রাসায় ছাত্র কি এলাকার ছাত্র পড়ো না বাইরের ছাত্র পড়ো? এলাকার কম না বেশি? এলাকারই বেশি। জি আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার জন্য 3টা কাজ করবেন আপনারা। নাম্বার 1, দোয়া করবেন। করবেন না? দোয়া করবেন না? নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় নেবেন।